যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, আবার কোরবানি করেছে গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে আসুন সে সম্পর্কে আমরা জেনে নিই। কুরবানির গোস্তকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। আর যে কুরবানি করে না, সামর্থ্য আছে অথচ কুরবানি করে না, তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান লি আইয়ুদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে। সম্মানিত হাজিরিন, আমরা যারা কোরবানি করব আমরা অলসতা করব না, তৌফিক আছে কোরবানি করব। আর কোরবানি গোস্ত 3 ভাগে ভাগ করব। আর কোরবানি গোস্ত বা চামড়া দ্বারা জবাইকারী, চামড়া ছিলনেওয়ালা, গোস্ত বন্টনওয়ালা যারা এগুলো করে তাদেরকে মজুরি হিসেবে দেওয়া জায়েজ নয়, তাহাদের মজুরি আলাদাভাবে দিতে হবে। কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম, আর অন্য দ্বারা জবাই করা যায়, এটা দোষণীয় নয়। তবে যে কোরবানি করবে, যার আর্থিক সহায়তায় আর্থিক সামর্থ্যই কোরবানি হচ্ছে, সে দাঁড়িয়ে থাকবে। আর কোরবানির পশুকে জবাই করার সময় কিবলামুখী শুয়ে এই দোয়া পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বলে জবাই করতে হবে। জবাই করতে হবে ধারালো অস্ত্র দ্বারা, যাতে কুরবানি পশুর কষ্ট না হয়। জবাই করার পরে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কারোর পক্ষ থেকে আপনি কোরবানি করেন, মিন্নির স্থলে মিন বলে তার নামটা দেবেন। তো সম্মানিত হাজিরিন, এভাবে কোরবানি করতে হবে। আসুন আমরা আগামীকাল 10 জিলহজ কোরবানি করি, একমাত্র আল্লাহর জন্য কোরবানি করি। আর কোরবানি থেকে ত্যাগ শিখি, যে আল্লাহর জন্য সব কিছু করবো, মানুষের জন্য কিছু করব না, আল্লাহর জন্য ত্যাগ করব। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর জন্য ব্যয় করব। নামাজ, ইবাদত, বন্দেগী যাই করি না কেন আল্লাহর জন্য আমি করব। আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানির শিক্ষা নিয়ে, কোরবানির তাৎপর্য অবলম্বন করে ব্যক্তি জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।